খবর কি বল? যা বলার বলে দিচ্ছি, নারকেল বেগম ভাবে এখানে আছে। শালা 50 লাখ টাকার গেম আছে রে। ও হয়ে যাবে, কোনো চাপ নাই। চলে এসছো? তুই দেখে আসবি না, তা কি কোনো হয়? বে এইদিকে টাকা। হ্যাঁ বলো বড় ভাই। ওকে নিয়ে চলে যা আমার পুরনো গোডাউনে। ঠিক আছে বড় ভাই। নারকেল বেগম সব বুঝিয়ে দিয়েছো তো? সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি এখানে থাকো, ওকে ও লিখেছে। বেশ ঠিক আছে, তুই যা না, কোনো চিন্তা করিস না। হ্যাঁ কি গো অমর ভাই, কি দেখছো কি তুমি? তোমাকেই দেখছি। শোনো, সব সেটিং করা হয়ে গেছে, তুমি আমার সাথে এসো। চলো। মা, ও মা। কি হলো কি রে? এই একটা কথা শোনো। বল, কি বলবি? বলছি এই শেষবারের মতো আমি এমএলএ সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। তোর বাবার কথা শুনবি না তুই? আজকে দিনটাই শেষ দেখা মা, একটু গোডাউনে কাজ আছে, পরিষ্কার করে দিয়ে চলে আসবো। অত টেনশন করছো কেন তুমি? তোর বাবা যদি বেশি চিল্লাচিল্লি করে? আরে বলবে গো, এখনই চলে আসবে। তাড়াতাড়ি আসবি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ চলে আসবো। একটা কথা শুনে না, এমন ছিলিও। কি রে, অফিসার কি বললো তোকে? গুরু, অফিসার বললো আমি ডিউটি শেষ করে আসছি। দেখলে ওরা সেবার কত দেরি করে। কি ব্যাপার বিকাশ দত্ত বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন? শুনো অফিসার, রতনে রতন চিনে আর সুইরে চিনে করছো। গত 3 মাস বইয়ের সাথে ঝগড়া করে আমি হাসিনি কো, তোমার কথা শুনে প্রচন্ড হাসি পাচ্ছে। আচ্ছা যাকে ওসব কথা বাদ দাও, কাজের কথা বলো। একটা মুরগি আছে, তাকে খালপোষ করতে হবে। শুধু খালপোষ করলেই হবে না, ঝলসাইতে হবে। খালপোষ করার পরে যদি লাফালাফি করে তাহলে ঝলসাইতে হতে পারে। ব্যাপারটা একটু গুছিয়ে বললে ভালো হতো। তাহলে শোনো, আমাদেরই দলের লোককে ফাঁসাবো 50 লাখ টাকার বিনিময়ে। কি বলছেন? কেসটা হ্যান্ডেল করার জন্য তোমাকে 6 লাখ টাকা দেবো। কি করতে হবে, এনকাউন্টার? না না, এনকাউন্টার করতে হবে না, তাহলে রেপ কেসে ফাঁসাইতে হবে। এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আমাদের কাছে এগুলো তো আমরা হামেশাই করি। তারা তো রেপ করে, আর এটা তো রেপ হবে না। তাহলে এটা কি হবে? এটা শুভ দৃষ্টি হবে নাকি? ওই রকমই ভাবো, ওই শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালিয়ে দিতে হবে। ঠিক আছে, চালিয়ে দেবো, কোনো চাপ নেই। কিন্তু শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালাইতে গেলে তো 6 লাখে হবে না। কত টাকা লাগবে? টাকাটা তো আমি আর একা হজম করতে পারবো না, আমাদের উপরে যারা আছে তাদেরকেও কিছু কিছু করে লাগবে। ঠিক আছে, তোমার কথাই রইলো, 7 লাখ টাকাই দেবো। মালটা কে জানতে পারি? কাকে ফাঁসাবার চেষ্টা করছো? তুমি তাকে চিনো? কে, নামটা কি? কালু। ও আই সি, এতক্ষণে বুঝতে পেরেছি। আমি তোমাকে জায়গা মতো আর সময় মতো ডেকে নেবো। ঠিক আছে, তাই হবে। তাহলে জান এখন আপনি। তোর এক কাজ কর, তোর আমার সাথে আয়। ঠিক আছে বড় ভাই, চলো। কি হলো, দাঁড়ালি কেন আবার? বলছি পড়া 2 বোতল মদ আনলে ভালো হইতো না? অনেক মাল আছে তো, অনেক মাল সরাই দেবে, এক প্যাক করে মাল খাবার কাজ করবো, ভালো হইতো না? দূর বাড়া, এসব আর ভালো লাগে না বাড়া। তুই চো গোডাউনে দিয়ে গিয়েছি, আমি মালটা লিয়ে আনি। তাড়াতাড়ি আসবি বাড়া, ঠিক আছে? নাইলে পালাবো বাড়া। কোনো টেনশন করি না, তুই চো, আমি আসছি। যা তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ তুই চো। মাংমারানি ভাই, তোকে ফাঁসানোর জন্যই তো পাঠালাম রে শালো। শোনো অফিসার, সমস্ত রকম প্ল্যান আমি ছকে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ সে তো বুঝতেই পারছি। তাহলে দেরি না করে আমার পুরনো গোডাউনে চলে যাও, আর ওদের দুজনকে যে অবস্থাতে পাবে সেই অবস্থায় একবার সুজা তুলে নিয়ে গিয়ে নখাবে। ঠিক আছে, তাহলে যা, না দেরি করার দরকার নেই। ওকে, চলে ছোড়া চো। আসেন। আমি আপনার কাছে আসছিলাম। হ্যাঁ বল, ওদিকে সব রেডি তো? সব ওকে বড় ভাই, এবার শুধু 50 লাখ টাকা থুতুতে গুনতে পারলেই হবে। সে তো গুনবই রে খেপা। চ এখন অফিসে চ। হ্যাঁ আসেন। বড় স্বপ্ন দেখছি নাকি? চোখটা একটু ভালো করে দরলাই। কি রে বড়া, তাও তো দেখতে পেয়েছি। ভূত লাইতে বড় আবার ওরা কোনো সারা শব্দ করছি না কেন? তুমি এখানে কি করছো? আমি এসেছি এখানে খেলা করতে। কি খেলা, কার সাথে? তোমার সাথে। তাই নাকি? কে পাঠালো? এমএলএ সাহেব।
এমএলএ সাহেব জানে আমি একটু খরচর আছি, সেই জন্য আগে করে পাঠিয়ে দিচ্ছি। ওরে আমার চুঙ্গু মুঙ্গু রে, এখনই হাত দিচ্ছ কেন? এমএলএ সাহেবকে হাত দিতে মানা করে দিয়েছে নাকি? দিচ্ছে না কো লাগাইতে? না, কে? তোমার আব্বা। কি 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 স্যার, আপনি এখানে? এ কি লাউড়া, তুমি কাঁদছো কেন? বাঁচান স্যার, আমাকে বাঁচান, আমাকে কালো রেপ করছে। হবে গুদমারানির ভাই বুকাচুদা, তোর এত হিম্মত পাস কোথাবে? রাজহাঁসের ডিম সিদ্ধ করে যখন তোর পুলিতে ভরে দেবো না, তখন বুঝতে পারবি কত যন্ত্রণা। চল চল চল, থানায় চল। কিন্তু কেন, কি আমার অপরাধ? গুদমারানির ভাই জগ জিন, তুই মেয়েটাকে রেপ করতে চাইছিস, আমার অপরাধ কি বে? ওকে নিয়ে যান স্যার, ওকে নিয়ে যান। চ চ চ, হাট হাট। কিন্তু স্যার আমি কিছুই করি না, গোডাউন পরিষ্কার করতে এলাম। তুমি গুদমারানির ভাই কোন গোডাউন পরিষ্কার করতে এসো সেটা আমি বুঝতেই পারছি। নিয়ে যান স্যার, ওকে নিয়ে যান। চবে স্যার কিরকম হলো সব কিছু বুঝতে পারছি না। গুদমারানির ভাই সব বুঝতে পারবা, চলো। এটা হবে না তো? অসুবিধা আমার কেন হবে কি? ঠিক আছে চলো। আমি টেনশনে যাবো মনে নিয়ে। ওই শুরু হয়ে গেল, যা। কোথায় যাবি রে? মানে চুপ করে বাড়িতে বস, আমি যাবো আসবো। আমি গেলে কি হচ্ছে যাবো বল, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। না ওই মেনু যায়, গেলে আমিও যাবো মেনু নিয়ে। ওবে এখন যাবো না, চুপ করে বাড়িতে বস, দুজনে খেলা কর। তাহলে ওকে বলে দাও, ও যেন বাড়িতে থাকে, ও যদি তোমাদের সাথে যায় কিন্তু আমিও যাবো। ওবে ও যাবে না, তুই যাবি না, দুজনে বস বাড়িতে। বেশ ঠিক আছে। চুল টেনে ছেড়ে দেবো। বালের আব্বা নাকি তুমি? তুমি চুল ছেড়ে দেবো বলছো? বোকাচোদা, আমি কি তোর আব্বা? তোকে কে বললি কেবে? মা বলে না নাকি তুমি আমার আব্বা? বালের আব্বা তোর, আমি বাল বোকাচোদা। তাহলে কি হয়? আমি আম্মা মে বন্ধু মিলে আমি তো আম্মা নয়। বোকাচোদাকে মারবো কোন আবার? মাইকে হইছে আমাদের পাক পাক করে করি কে? তুই তো হইছে। ওই শালা বোকাচোদা খেপাচোদা। তো মায়ের মধ্যে আমার ঘুমে থেকে গেছে না, সেই জন্য সত্যি কথা বলে না। হ্যাঁ ম্যাম, হিন্দি মানে কি? মানে আম্মা কোনোদিন আমাকে ভালো পছন্দ করলেও নাই নেবে। তোর আম্মা হচ্ছে পাক্কা চুদুল করলো। চুদুল করতে হবে কি রে? মানে পক পক করছে তোর আম্মা বেশি মাঝে মাঝে, বুঝলি? ওই জন্য চুদুল হবে। হ্যাঁ না হ্যাঁ, আমিও মনে মনে যেন চুদুল করে হলো। তাহলে হবি বলি মানে না, তুই আম্মা নিদিন করবি, মা নিদিন করবি, তুই চুদুল করবি। তাহলে তুই আম্মা নিয়ে বলবো? হ্যাঁ আম্মা নিয়ে বলবো, মাঝে মাঝে নাই। আম্মা নিয়ে বাজাতে গেলে চলো আয় তাহলে।